আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আমি বর্তমান অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুরে। তা দর্শক, আজকে 21শে জানুয়ারি 2025 সাল। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুর। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে আলু কিন্তু নামানো হচ্ছে, এই যে আলু নামানো হচ্ছে। তা বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনি পেঁয়াজ কোথা থেকে নিয়ে আসছিলেন? পেঁয়াজ পাবনা সুজানগর থেকে। পাবনা সুজানগর থেকে? হ্যাঁ, সুজানগর। কি অবস্থা এখন? ভাই পেঁয়াজ কেউ কোনো দামই নিচ্ছে না ভাই। জি জি জি। 30-32 দাম করতেছে ভাই, যেটা 40 সেটা দাম করে 30-32 টাকায় দাম করতেছে। এমন দাম হ্যাঁ বলতেছে? ভাই, কেজিতে 10 টাকা নাই। আপনার তো অনেক সমস্যার মধ্যে আছেন। সমস্যার মধ্যে তো চাঁদপুরও থাকতেছে, চাঁদপুর কিনেছি তাহলে কি পারবো। চাঁদপুরও থাকতেছেন। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে যারা হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছে ব্যাপারীরা, তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে আলু, তা আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে এই যে আলুগুলা দেখতে পাচ্ছেন সবই কিন্তু নতুন আলু, আর বাজারে কিন্তু নতুন আলুই বেশি চলতেছে। দেখতে পাচ্ছেন এই নতুন আলুর বাজারে কি অবস্থা সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। ভাইজান কেমন আছেন? জি ভাই, ভালো আছি। ভাই বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা কম ভাই। বেচা কেনাটা একটু কম। এই আলুর গাড়ি তো এসে দাঁড়িয়ে আছে না? জি জি। এই যে আলুর গাড়ি কিন্তু এই যে দাঁড়িয়ে আছে, এই যে আরেক গাড়ি ওই যে এখানে আছে, কিন্তু এখন বর্তমানে ওই যে পিছনেও তো আরেক গাড়ি আছে না? জি জি। ওই যে গাড়ি আছে। তা বর্তমানে বেচা কেনাটা একটু কম, খাচ্ছে না। আচ্ছা, আলুর দাম অনেক কমে গেছে। আলুর দামও অনেক কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে। এই যে যে আলুগুলা দেখতে পাচ্ছি আমরা, এটা কি লড়া? লড়া। লড়া আলু। এটা কত করে? এটা 14 থেকে 16 টাকা বিক্রি। 14 থেকে 16 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। এত দাম কমে গেছে? কমে গেছে, পানির দাম হয়ে গেছে। পানির দাম হয়ে গেছে। আর এই আলুটা? এই আলুটা এরকম দাম ভাই। 14 থেকে 16 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আর এই যে আলু আরেকটা দেখতে পাচ্ছি, এটা একই দাম ভাই। একই দামে বিক্রি হচ্ছে। সবই আলু 14 থেকে 16 বিক্রি হচ্ছে না? আমার আলু নিয়ে আসছে এই যে ভাই। আলু নিয়ে আসছেও নি না? ভাই জন ভাই কথা কোন? এই যে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে আগে তো পুরাতন আলু প্রথমে তো দাম ছিল অনেক 68 টাকা 70 অনেক টাকা। কম। না প্রথমে প্রথমে যে এই যে 10 টাকা 15 টাকা করে বিক্রি হয়, তারপরে গিয়ে কিভাবে সম্ভব সেই আলু দ্বিগুণ হয়ে যায়? মাল শর্ট হইলে এরকম হয়। এই যে যারা হচ্ছে কৃষক পর্যায় থেকে শুরু করে এরা তো আটকা রাখে মালটা, এর জন্য তো দামটা হয় না, এটা এরকম না। এখন আবহাওয়ার উপর নির্ভর করে ফসলের দাম বাড়ে। ফসলের ফলন কমে গেলে এরকম দাম বাড়ে, কম বেশি হয়। যেরকম এই যে আপনার কোলেস্টেরল রাখার পরে তো দামটা বাড়ে। ফসলে যদি মনে করে ধরেন ফসল বেশি হয় তাহলে তো দাম কমে যাবে। জি জি। আর ফসলের উৎপাদন কমে বাড়লে তো আলার মতো দাম কমে যাবে, অটোমেটিক দাম কমে যায় অটোমেটিক কমে যায়। অটোমেটিক। এবার আলার মতো অপূরন্ত ফলন হয়েছে। কেন এইবার তো ভালো পরিমাণে আপনার কোলেস্টেরল রেখে দিয়েছিল। এখনো কোলেস্টেরল রাখে নাই এখন। না, এর আগে পুরাতন যে আলুগুলা, সেই আলুগুলা তো কোলেস্টেরল রেখে দিয়েছিল। রেখে দেওয়ার পরে হচ্ছে লাস্টের দিক ছাড়লো, একবার কম দামে বিক্রি করলো। বেচছে, শুরু থেকেই বেচছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন চলে এসেছি পেঁয়াজের বাজারে। তা পেঁয়াজের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আর এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ, প্রচুর পরিমাণের পেঁয়াজ আছে। তা এদিকেও কিন্তু এই যে আলু এসেছে, এই যে এদিকে কিন্তু আলু আছে। আপনাদের কিন্তু আলু আজকে দেখাচ্ছে, আলুর আমদানি কিন্তু আজকে ভালোই। তা এই আলুটা কত করে যাচ্ছে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাই আজকে তো 21 তারিখ না? আজকে তো 21 তারিখ। তা প্রতিদিনই তো ভালোই আমদানি হচ্ছে। জি জি, ভালোই আমদানি হচ্ছে। তো এই যে এখানে যে আলুটা আছে না, এই আলুটা আপনার কত করে বিক্রি হচ্ছে? এরা 16-17 টাকা কেজি বেচতেছি। 16-17 যাচ্ছে। আলুর দাম অনেক কম। এই আলুটা কোথা থেকে আসতেছে? এটা হলো বগুড়া জয়পুর হাটের আলু। বগুড়া জয়পুর হাটের আলু না? জি। আর বর্তমানে পেঁয়াজ কেমন খাচ্ছে? পেঁয়াজ খাইতেছে। আজকে পেঁয়াজের আমদানি মার্কেটে অনেক কম, আজকে মাল কম ঢুকছে। এর কোথা থেকে আসছে?
এটা হলো কি আপনার কুষ্টিয়া এটা কত করে যাচ্ছে? 38 38 টাকা। 38 37 38 থেকে 37। আর এই পাশে যেটা আছে এটা এগুলা এই বাগার চরের ফেস অহনো বেশি নাই, বেচবো এই কত বেচতে পারি। 40-39 দাম চাইতেছি। 40-39 টাকা দাম চাওয়া হচ্ছে জি, বর্তমান বাজারে। আর তারপরে যে এই পাশের যে লটটা আছে এটা এরাও 40 টাকা কেজি। এই যে আমাদের এটাও মুরব্বী কাস্টমার 40 টাকা না? আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো। আপনি কোথা থেকে আসছিলেন? আমি এরশাদনগর থেকে আসছি। এরশাদনগর থেকে। আপনাদের ওখানে বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা একটু কম। একটু কম হচ্ছে। এরশাদনগর এটা কোথায় পড়ছে? গাজীপুর আছে না? গাজীপুরা এরশাদনগর থেকে এসেছেন। তা বেচা কিনা মোটামুটি হচ্ছে? মোটামুটি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা ভাই, আপনার কাছে জানতে চাচ্ছেন, আমি যে এই পাশে যে লটটা আছে এটা কোন জায়গা থেকে এসেছে? এরাও আপনার বাগার চরের মাল। এগুলো সবই বাঘা না? জি, বাঘার মাল। এটা কত করে যাচ্ছে? এরা এখনো বেশি নাই, মাল নামছে, এখনো জি, জি। কিনা বেচা শুরু হয় নাই। মাল নেমেছে এখনো কোনো? না না, শীতের দাম দিন কত একটু চাওয়া পরেই হচ্ছে? বেচা গেল। দাম 40 দাম চাইতেছি। 40 দাম চাচ্ছে? ওই যে আরো আছে, এগুলো সব তারপরে- 40 দাম চাইতেছি। এগুলো সবই 40 না? হ্যাঁ, আবার ঈশ্বরদীর মাল আছে। এইগুলো এলে কোথা থেকে আসে? এরাও এই রাজশাহীর মাল, রাজশাহী বাগার চরে। এটাও রাজশাহী বাঘারচর। এটা কত করে? এরা 40-39। 40-39 এরা ঈশ্বরদীর মাল। আর এটা হচ্ছে ঈশ্বরদী কত যাচ্ছে? 42 টাকা দাম চাইতেছি। 42 টাকা দাম চাওয়া হচ্ছে হ্যাঁ, এরা বর্তমান বাজারে। সর্বোচ্চ বর্তমানে পেঁয়াজ ভালো হইলো ঈশ্বরদীর মাল। জি 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 জি। আর এই যে এইখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গা? এরাও আপনার বাগার চরের মাল। এটা কত যাচ্ছে? এরা 36 টাকা কেজি। 36 টাকা কেজি। জি। দাম কম? দাম কম। একবারে দাম কম। তা আগে তো ভালোই 40-45 ছিল। জি, তাই এখন এই যে হঠাৎ করেই তো দাম খালি কমতেই আছে। কাঁচামাল বাজার কমবো বাড়বো, কাম হয়ে যায়। কাজই হচ্ছে এটা। হ্যাঁ। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আদার বাজারটা কেমন যাচ্ছে? আদা বেচতেছি 65 টাকা কেজি। 65 টাকা কেজি? জি। 65। আর হচ্ছে আপনার চায়না রসুন? চায়না রসুন আমাদেরটা 4100 টাকা বস্তা বেচতেছি। 20 কেজির চেয়ে 400-500 গ্রাম কম ওজনে। আর যারা 20 কেজি কারেটা এরা বস্তা 4300 টাকা। 4300 টাকা বিক্রি হচ্ছে। জি। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার দেশি যে রসুন গুলা, নতুন রসুন কবে আসবে? নতুন রসুন গলন্দ মোটামুটি 2-4-5 বস্তা করে ওটা শুরু হয়েছে। জি জি। মোটামুটি 20-25 দিন গেলে পুরা দমে শুরু হইবে ইনশাআল্লাহ। পুরা দমে শুরু হবে না? জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ইনি কি নিয়ে আসছে এই যে চাঙে উঠছে? উনি পেঁয়াজ নিয়ে আইছে। উনি পেঁয়াজ নিয়ে আসছে না? আপনাদের ঠিকানা নেই। এই যে দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভাই বাণিজ্যালয়ে আছি। তা ভাই বাণিজ্যালয়। আর এই যে এখানে নাম্বার আছে, আপনারা এই নাম্বারে কথা বলতে পারবেন। দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে কথা বলে ব্যবসা করতে পারবেন। আর ইনি কি ঈশ্বরদী থেকে আসছে? ঈশ্বরদী থেকে আসছে, উনি ব্যাপারী। এই যে ব্যাপারী কিন্তু চাঙে আছে, চাঙ্গে উপরে থেকে কথা বলো না। উপরে কিন্তু আছে, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাইজান, রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ আপনি এখন ওই যে চাঙেই আছেন? জি, আমি এখনো উপরে আছি। এখানে থেকে বিক্রি করতেছেন জি, তাই তো? এখান থেকে বিক্রি করতেছি। কি অবস্থা আপনাদের? চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি চলছে। মোটামুটি। তা, আপনাদের ওইদিকে কেমন উৎপাদন হয়েছে? বীজের ফলন এবার ভালোই আছে মোটামুটি। বীজ আমাদের ওইদিকে প্রায় শেষের দিকে, আর মোটামুটি সর্বোচ্চ 1 সপ্তাহ কি 10 দিন যায়। 1 সপ্তাহ থেকে 10 দিন না? 1 সপ্তাহ থেকে 10 দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা কত টাকা খরচ হয়েছে? এবছর বিঘা প্রতি আপনার খরচ হয়েছে 1,40,000 থেকে 1.5 লক্ষ টাকা। 1,40,000 থেকে 1.5 লক্ষ টাকা। জি, 1.5 লক্ষ আপনাকে টাকা। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম